চলো মন চলো মন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন বৃন্দাবনে সবাই কি বলে? রাধে রাধে সবাই বলবো। ওই মারা থেকে মাথায় ঘোমটাটা দিই, সবাই বৃন্দাবনে ব্রজগোপী হবে, মাথায় ঘোমটা দিয়ে। বাবারা ঘোমটা কোথায় পাবে? বাবারা বৃন্দাবনে ব্রজগোপ একটু বাহু তুলবে সবাই, দেখি সবাই দুটি বাহু তুলে বলিয়ে রাধা রানী কি বলো রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 রাধে
সবাই বলেছেন কি? সবাই বলেছেন তার মানে, তাই তো? খুব ভালো নীতি, জানেন তো? কীর্তনিয়া বলেছে মানে হাত তুলতে হবে, জয়ধ্বনি করতে হবে, খুব ভালো কথা। ওই জন্যই তো বলি মুরালপুর হরিবাসরীর ভক্ত শ্রোতারা খুব ভালো, খুব কথা শোনে। আর এবার হবে নাকি? পরে পরে হবে। কেমন? মধুবাই সেনা বৃন্দাবন ধাম লীলাপারম্ভে যিনি এই দলটির ব্যয়ভার বহন করেছেন অজিত কুমার সাহা, শ্রদ্ধেয় অজিত কুমার সাহা, ওনার সন্তান পুলিশের চাকরি পেয়েছে, সেই জন্য মহাপ্রভুর কাছে এটি ওনার ছোট্ট দান। আপনারা সবাই ওনার সন্তানের মঙ্গল কামনা করুন, দীর্ঘায়ু কামনা করুন, সুখী জীবন কামনা করুন। এটাই গৌর হরি হরি মধ্যাহ্ন সময় রায় সূর্যের মন্দিরে যায়, সূর্যের মন্দিরে যায়, পূজা সজ্জা তথায় রাখিয়া, আজ রাধারানী সখীদেরকে নিয়ে মধ্যাহ্নকালীন লীলা করবে। অর্থাৎ সখীদেরকে নিয়ে সূর্য মন্দিরে গিয়ে কেমন ভাবে সূর্য পূজা করলো তাহা আমাদের আজকের পরিবেশিত লীলা। চলুন আস্বাদন করি। প্রেমময়ী রাধারানী প্রতিদিন গবাক্ষী নয়ন দিয়ে বসে থাকে। প্রতিদিন বধূর সাথে দুবার দেখা হয়। সকালে বধূ যখন গোষ্ঠে যায় তখন একবার, আর যখন বিকালে বধূ গোষ্ঠ থেকে বাড়ি ফেরে তখন একবার। ও মায়েরা, কি হলো দেখেছ? ওই জন্য বলতে নেই ভালো, দেখেছ? অতি ভালো হলে এটাই হয়। একটু আস্তে। সোনা মা আমার, লক্ষ্মী মা, সৎ মা আমার। আরে সৎ মানেই তো ভালো, সৎটা কি খারাপ নাকি? একটু শান্ত হয়ে বসতে হবে। আজ রাধারানী গবাক্ষী নয়ন দিয়ে বসেছিল। সকালে গোবিন্দ সকালে ধেনুবর্ষদীর সামনে দিয়ে, ওই জাবটির সামনে দিয়ে, তুঙ্গ মন্দিরের সামনে দিয়ে গোষ্ঠ গোচারণে গেছে। রাধারানী তাহা দর্শন করে আজ সখীদের কাছে আক্ষেপ করছে। বলছে, ললিতা, বিশাখা, কি হয়েছে রাধে? আজ তুই মন মারা কেন? কি বলি তোদের? সখীরে, আহা সকালে গো গোধন লইয়া গোঠে গেল বিনোদিয়া। গোধন লইয়া গোঠে গেল আমার বিনোদিয়া। ওহে ললিতা, ওহে বিশাখা, ওহে আমার মর আমার মন আমার বধূ যে সকাল বেলা
আমার সম্মুখ হতে চলে গেল, চলে গেল। কিন্তু ওরে আমার মরণ সখী রে, সখী এমন বাদিনীর ঘরে আমি বসত করি, বসত করি। আমি যে আমার বধুর কাছে যেতে পারি না, যেতে পারি না। ওরে ললিতায় ওরে বিশাখা সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া। সকালে গোধন লইয়া গোঠে গেল আমার বিনোদিয়া। আবার দিয়া সিনহা বেনরনি নিশান রে, দিয়া সিনহা বেনরনি নিশান। ওয়া আবার গুরুজনা আঙিনাতে আমি না পারিল বাহির হইতে, আমার গুরুজনা আঙিনাতে আমি না পারিলাম ঘরের বাহির হইতে। আবার না হেরিলা বদর স্বেচ্ছা দেওয়া বয়ান রে, না হেরিলা স্বেচ্ছা বয়ান। আমি না হেরিলাম সে চাঁদ বয়ান রে। আমি না হেরিলাম বধুর সে চাঁদ ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখা হলো না রে। আমি দেখবো বলে নয়নে দিলাম পটে, ভালো করে দেখা হলো না রে। আমি দেখবো বলে নয়নে দিলাম পটে, ভালো করে দেখা হলো না রে। আমি না হেরিলাম স্বেচ্ছা বয়ান। আমি না হেরিলাম আমার মধু
রাধা রানী আমার অষ্টসখী পরিবৃত্তা হই ললিতা বিশাখা শনে যখন কৃষ্ণ আলাপনে মত্ত। এমন সময় রাধা রানী ওই কুঞ্জের সামনে দিয়ে চলে যাচ্ছে আর এক সখী। সখীর নাম কি জানেন? ও মায়েরা, আজ যে রাধারানী সূর্য পূজা করবে, এই সূর্য পূজা লীলা সঙ্গিনী কিন্তু ললিতা বিশাখা বা অষ্টসখীর কেউ নয়। তাহলে কি আজ রাধারানী এই সূর্য পূজা লীলার সঙ্গিনী হলেন এক সখী, তার নাম হলো তুলসী। তুলসী রাধারানীর কুঞ্জের সামনে দিয়ে যখন চলে যাচ্ছে, ওই তুলসীর নূপুরের ধ্বনি রাধারানীর কর্ণ গোচরে গিয়ে পৌঁছেছে। রাধারানী চিৎকার করে উঠলেন, তুলসী তুলসী, এই তুলসী দাঁড়া দাঁড়া, তুলসী দাঁড়া। তুলসী মনে মনে চিন্তা করছে, কে ডাকলো আমাকে? হ্যাঁ, রায়ধনী ডেকেছে। ও বাবা, সকাল সকালে কৃষ্ণ প্রেয়সী আমাকে ডেকেছে। আজ আমি কার মুখ দেখে উঠেছিলাম, রায়ধনী আমাকে ডেকেছে। ভুল শুনলাম, স্বপ্ন দেখলাম? না 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 না, স্বপ্ন দেখিনি, সত্যি আমাকে ডেকেছে। তুই দেখি আর একবার ডাকো, তারপর যাব। তুলসী, এই তুলসী দাঁড়া না, এই তুলসী একবার শুনে যা, তুলসী শুনে যা। না না না, আমি ভুল শুনিনি, সত্যি সত্যি রায়ধনী আমাকে ডেকেছে। যাই একবার, সকালে সকাল কৃষ্ণ প্রেয়সী আমাকে ডেকেছে। আহা, কিরে রাধে, কি হয়েছে তোর? ডাকছিস কেন আমাকে? তুলসী আয়, এখানে আয়, বস, তোকে দুটো মনের কথা বলবো। তুলসী মনে মনে চিন্তা করছে, রায়ধনী মনের কথা বলো বা মুখের কথা বলো, সবই তো তোমার কৃষ্ণ কথা। বলো, সকালে সকালে কৃষ্ণ কথা শুনবো। আহা, আজ আমার দিনটা কি না ভালোই যাবে, বলো দেখি শুনি। রাধারানী পাশে বসি এবার তুলসীকে বলছে, কি বলছে? আহা রাধিকা রূপসী লইয়া তো লইয়া তুলসী হয় বধুর কথা শোনে রে, হয় বধুর কথা সজনী রে, হয় বধুর কথা। একবার গিয়ে দেখে আয় রে, 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 রাধারানী বলে তুলসী একবার গিয়ে দেখে আয় রে, পরাণ বধূ কেমন আছে, একবার গিয়ে দেখে আয় রে, পরাণ বধূ কেমন আছে, বধূ বুঝি ভালো নাই রে, পরাণ বধূ কেমন আছে, বধূ বুঝি ভালো নাই রে, পরাণ বধূ কেমন আছে, বধূ বুঝি ভালো নাই রে, পরাণ বধূ কেমন আছে, একবার গিয়ে দেখে আয় রে, হয় বধূর কথা সজনী রে, হয় বধূর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহে বধুর কথা, মধুর কথা কাননে গমন কর এখনো নাগর শেখর যথা। তুলসী, এই তুলসী একবার জানা গিয়ে দেখে আয় না আবার পরাণ বধূ কেমন আছে। তুলসী, আমি আমার বধূর জন্য সুন্দর একটা মালা গেঁথেছি, এই মালা নিয়ে তুই আমার বধূর কাছে যা, গিয়ে দেখে হাই আমার বধূর খবরে নিয়ে আয়। তবে শোন, আমার বধূর কাছে যখন যাবি, যাওয়ার আগে একটা কথা শুনে যা। আস্তে
এটা কি হচ্ছে? এই জল খেতেও এত গন্ডগোল? আস্তে আস্তে এত কথা বললে হবে না। তবে শোনো তুলসী, আমার বধূর কাছে যাওয়ার আগে তোকে কিছু কথা বলি, সেগুলো মাথায় রাখিস। কি কথা? ওই বল দেখে শুনি। তবে শোন, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর বুঝিয়া সরসী হইয়া মিলিবে না আবার চতুর নিকটে কহিবা কপটে রাখিবা আপন মা। সময় থাকতে করিস দেখা, সময় থাকতে করিস দেখা, সময় থাকতে করিস ওই দেখা, না সময় থাকতে করিস দেখা, অসময়ে গেলে দেখা হবে না রে। সময় থাকতে করিস দেখা, অসময়ে গেলে দেখা হবে না রে। সময় থাকতে করিস দেখা, ওই সময় আর আসে রে, সময় থাকতে করিস দেখা, হে জ্ঞানন্দ কলির জি গোবিন্দ চরণ যদি পেতে চাও, তাহলে সময় থাকতে থাকতে ভজন সাধনা করো। ভজন সাধন করো। শাস্তে বলে তুলবি যদি মাখনে চানা সকালে সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনে বাধাই গন্ডগোল। বাধায় গন্ডগোল। হে জ্ঞানন্দ কলির জি সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজন সাধনা করো। সাধনা করো। বড় দুর্লভে মানবে জন, মানব জন ৮০ লক্ষ জন ভ্রমণ করে তবে পেয়েছ সাদের এই মানবে জন। মাত্র ৪ লক্ষ বার জগৎ মাঝে আমরা চোখে যা কিছু দেখতে পাই না মা, আস্তে এদিকে সবকিছু কিন্তু আমরা পার করে তবে সাদের মানব জন্ম পেয়েছি। মাত্র ৪ লক্ষ বার একেবারে ভগবানের কাছে এসে গেছে। ও মা, জানি না পর জন্মে আমার কোন ভুলেতে জন্ম হবে, হতে তো পারে এই ৪ লক্ষ বার মানব জন্মের মধ্যে এটাই আমার শেষ মানব জন্ম। আর হয়তো আমার স্বাধীন মানব জন্ম পাবো হবে না, তাই সময় থাকতে থাকতে কৃষ্ণ ভজন সাধনা করতে হয়। ও মা,
সময় চলে গেলে কৃষ্ণ ভজন সাধনা হয় না গো। আমরা কি বলি, আগে 50 বছর বয়স হোক, 60 বছর হোক, 70 80 হোক, তারপর কৃষ্ণ ভজন সাধনা করব। এখনো কৃষ্ণ ভজনের সময় হয়নি। আচ্ছা বাবা বলুন তো, আমার যে 50 বছর বয়সটা আসবে, এই গ্যারান্টিটা কে দেবে? নিঃশ্বাসের বিশ্বাস আছে। আজ আমি জুমা দাস আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন গাইছি, কাল হয়তো জগৎ মাঝে আমি নাও থাকতে পারি। তাহলে কি কৃষ্ণ ভজন সাধনা হবে না? বড় দুর্লভ এই মানব জন্ম, একবারে যদি জন্মে চলে যায় না, হয়তো এমন স্বাদের মানব জন্ম আর পাওয়া হবে না, আর এমন সুন্দর মানব জন্ম পাবো। এমন মানব জন্ম, এমন মানব জন্ম আর পাবে না। বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না। তুমি ভেবেছ কি এই ত্রিভুবনে ভেবেছ কি মনে, এই ত্রিভুবনে তুমি যা করে গেলে কেউ জানে না। বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না। বারে বারে হয়তো এমন স্বাধীন মানব জন্ম আর পাওয়া হবে না, হতে পারে এটাই আমাদের শেষ মানব জন্ম। তাই তো ভগবানের কাছে বলি, হে দয়াময়, একেবারে তোমার কাছাকাছি এসে গেছি, আর তুমি আমাকে 80 লক্ষ জনি ভ্রমণ করিও না। এবার তুমি তোমার ওই রাতুল রাগাচরণে আমাকে একটু আশ্রয় দাও দয়াময়, একটু আশ্রয় দাও। যদি আবারও জন্ম হয় আমার, তবে আমাকে আবারও মানব জন্ম দিও, যেন এমন ভাবে ভক্ত চরণ দুলঙ্গে মানতে পারে। ও গো দয়া ও গো কৃপাময় দয়া দয়া দয়া, ও হে কৃপাময়। গোবিন্দ শরণে পেতে গেলেই সময় থাকতে থাকতে ভজন সাধনা করতে হয়। মাখনে তুলতে গেলে যেমন ভোরবেলা তুলতে হয়, একবার রৌদ উঠে গেলে মাখন হয় না, গোল হয়ে যায়। তদ্রূপ শিশুকাল থেকে কৃষ্ণ ভজনা করতে হয়। শিশুকালে কৃষ্ণ ভজে গোবিন্দ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমির উতার আসে। ও মা, শেষ জীবনে কৃষ্ণ ভজন হয় না, ছোট থেকে কৃষ্ণ ভজনা শেখাতে হয় ছোট্ট বাচ্চাকে। আমরা বাচ্চাদেরকে কি শেখাই? কথা বলতে পারলে তাদেরকে শেখাই এই খোকা, এই মা বল অ, বল আ, বল ক, বল খ, বল এ বি, একে চন্দ্র, দুই পক্ষ, 1 2, এগুলো শেখাই। অবশ্যই এগুলো শেখা দরকার, কারণ শিক্ষা ছাড়া এখনকার সমাজে কোনো গতি নাই। এগুলো শেখান, কিন্তু তার সাথে সাথে একটা ছোট্ট বাচ্চাকে বলতে শেখান, এই খোকা, এই মা, একবার বলতো বাবা, একবার বলতো মা, হরে কৃষ্ণ।
একটা বাচ্চাকে যদি ছোট থেকে হরে কৃষ্ণ বলা শেখান না, সে সন্তান কখনো কৃষ্ণ ভুলে যাবে না। একটা বাবা পারে, একটা মা পারে ছোট থেকে সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে। ও মা, পুতুল তো তখনই মনের মতো বানানো যায় যখন মাটিটা নরম থাকে। একবারে যদি মাটিটা শক্ত হয়ে যায় না, মনের মতো পুতুল বানাতে গেলে ওই মাটিটাকে ভাঙতে হয়, তবেই পুতুল বানানো যায়। নিতাই